নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই গরমে আমরা যতই কষ্ট পাই কিন্তু মাছ খেতে বাঙালি ভোলে না। আর সেই মাছের রেসিপিটা যদি খুব সিম্পল হয় তাহলে তো কোনো কথাই নেই। এই গরমে রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না, তবু তো রান্না করতে হবে, তাই না? চলুন একটা ইজি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটা কড়াই নিলাম। কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেলে এখানে আমি নিয়েছি প্রায় 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা একটু ছোট, আপনারা চাইলে বড়ও নিতে পারেন। তবে এই ছোট চিংড়িতে রান্না করলে মন্দ হয় না, ভালোই লাগে খেতে। আমি হালকাভাবে একটু ভেজে নিলাম, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই না? খেতে ভালো লাগে না। এইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি আবার 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 1 টিস্পুন মতো জিরে ফোড়ন আর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দুভাগে ভাগ করে দিয়েছি। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তেলটা গরম আছে আর আমি এখানে গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম 1/4 চামচ আর 1 টিস্পুনের থেকে একটু কম আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 টিস্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এর জন্য আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা। আর দিলাম 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এতে রঙটা খুব সুন্দর আসে। মশলা যখন একটু ভালো ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সেটা কড়াইতে দিয়ে দিলাম। আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এই মাছের কারিতে বা যেটাই আমরা বানাচ্ছি রেসিপিটা, যতটা নুনের দরকার ততটা দিয়েই আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। আর একটু নরম হতে বাকি আছে, শক্ত আছে, তাই জন্য আরও 1.5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি, কারণ লো ফ্লেমে রান্না করলে সময় একটু বেশি লাগে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় আর পুড়ে যাওয়ারও একটা ভয় থাকে না। এবার মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটু জল দেবো, কারণ শুকনো শুকনো অনেকের তো ভালো লাগে না। একটু গ্রেভি হলে যে কোনো মাছের রেসিপিটা খেতে আরও ভালো লাগে। এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিট রেখে দিয়েছিলাম যাতে জল আর গ্রেভি ভালোভাবে একদম মিক্স হয়ে একটা সুন্দর রঙও আসে আর ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজ টমেটো। এবার মশলাটা কষাটাও হয়ে গেছে, তাই এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না আর খেতে খুবই ভালো হয়। চিংড়ি মাছে অনেক রকম পদই আমরা রান্না করি। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকা খুলে একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে মশলার সব স্বাদটা চিংড়ি মাছের মধ্যে আসে, তবেই তো স্বাদটা ভালো হবে, তাই না? আমাদের কিন্তু প্রন মশলা তৈরি হয়ে গেছে, শুধু সার্ভ করে পালা। গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে, মন্দ লাগে না। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।